আমরা আজকে দশম শ্রেণী সরল সুদ কষা কোষে দেখি দুইয়ের 18, 19, 20 এই তিনটি দাগের অঙ্কগুলির সমাধান করব। তো প্রথমে 18, তাহলে আমরা দেখছি কি কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। অর্থাৎ আমরা দেখছি এই 15,000 টাকা প্রথমে তার 3 মাস খেটেছে, তারপরে 3 মাস পরে তো তিনি 3,000 টাকা তুলেছেন। তাহলে বছরের প্রথমে অর্থাৎ প্রথম 3 মাসের ক্ষেত্রে তার আসল হচ্ছে এই টাকাটা 15,000 টাকা, তারপরে তিনি 3,000 টাকাটা তুলে নিয়েছেন। তো আমরা সমাধানটা করি পরপর দেখি। সমাধান, প্রথম 3 মাসের ক্ষেত্রে আসল পি সমান 15,000 টাকা। এখানে বার্ষিক সরল সুদের হার 5%, অতএব বার্ষিক সরল সুদের হার আর সমান 5%। এবারে সময় টি সমান, তাহলে এই 15,000 টাকাটা কতদিন খাটছে? 3 মাস, কারণ প্রথম 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে তিনি টাকা তুলেছেন। তাহলে 15,000 টাকাটা তো 3 মাস খাটলো। তাহলে সময় এখানে 3 মাস, মাসটাকে বছর করে নেব। তাহলে 12 দিয়ে ভাগ করলে এটা বছর হয়ে যাচ্ছে। তাহলে সমান 3 একে 3, 3 4 12, 1 4 বছর। তো এখানে সুদ অর্থাৎ মোট সুদ আই সমান সূত্র অনুযায়ী PRT/100 সমান পি হচ্ছে 15,000 ইন্টু R5 ইন্টু টি 1/4 ইন্টু 100। তাহলে কাটাকাটি করলে 15,000 দুটো শূন্য, 100 দুটো শূন্য, এটা 2 দিয়ে কাটবে, 2 7 14, 2 5 10, 75, 2 2 4। তাহলে পেলাম 75 ইন্টু 5 সমান হচ্ছে 375/2 টাকা সমান 187.50 টাকা। এটাকে ভাগ করলেই 187.50 আসবে। তাহলে এটা কি প্রথম 3 মাসে 15,000 টাকার মোট সুদ। এবারে যেহেতু 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিয়েছেন, তাহলে দীপুবাবুর আসলের পরিমাণটা কমে গেল। 15,000 টাকা থেকে 3,000 টাকা বাদ দেব। এবারে দ্বিতীয় তিন মাসের ক্ষেত্রে, তাহলে এটা প্রথম 3 মাসের ক্ষেত্রে। এবারে দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে আসল পি সমান 15,000 মাইনাস 3,000, কারণ তিনি 3,000 টাকা তুলে নিয়েছেন। তাহলে দাঁড়ালো কত? 12,000 টাকা। সুদের হার তো একই আছে 5%। এখানে সময় টি সমান, সময়টা কত বেরোবে? 3,000 টাকা তুলে নিলে এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি টাকা জমা দিয়েছেন। তাহলে এই 12,000 টাকাটা আবার 3 মাস কেটেছে। তাহলে 3 মাস অর্থাৎ 3/12 বছর সমান 1 4 বছর। সুদের হার R% সমান 5 বা R সমান 5%।
এবার এখানে সুদটা কত দেখি। অতএব সুদ আই সমান PR/100 সমান পির মান এখানে 12,000 ইন্টু আর এর মান 5 ইন্টু T1/4 ইন্টু 100। তাহলে 12,000 দুটো শূন্য, 100 দুটো শূন্য, 4 3 12 শূন্য। তাহলে কত বেরোলো? 5 3 15, 150 টাকা। তাহলে এখানে আমাদের দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে সুদ অর্থাৎ 12,000 টাকার সুদ 150 টাকা, 5% হারে। তারপরে বলছে যে টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে এখানে তিনি কি করলেন, যে 3 মাস টাকাটা, এই যে এখানে 3 মাস, এবারে টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে বর্তমান আমরা 3 3 6 মাস, প্রথমে 15,000 টাকা 3 মাস কেটেছে, তারপরে 12,000 টাকা 3 মাস কেটেছে। তাহলে 6 মাস অলরেডি হয়ে গেছে, আর বাকি 6 মাস, সেই 6 মাসে তার আসল কত, অর্থাৎ শেষ 6 মাসে ক্ষেত্রে আসল পি সমান ছিল 12,000 টাকা, প্লাস তিনি 8,000 টাকা আরও জমা দিলেন। তাহলে দাঁড়ালো 20,000 টাকা। সুদের হার আর সমান 5%, সময় টি সমান 6 মাস। 6 মাস মানে কত? সমান 6/12 বছর, সমান 1/2 বছর। এক্ষেত্রে সুদটা কত? অতএব সুদ আই সমান PR/100 সমান, এখানে পির মান হচ্ছে 20,000 টাকা, ইন্টু আর এর মান 5 ইন্টু 1/2 ইন্টু হাফ ইন্টু 100। তাহলে 20,000 এর দুটো শূন্য, 100 দুটো শূন্য, 2 1 2 0 0। তাহলে সমান এখানে সুদ দাঁড়ালো 500 টাকা। তাহলে আমরা দেখলাম কি, দীপুবাবু 15,000 টাকা ব্যাংকে জমা করলেন। প্রথম 3 মাসে তিনি সুদ পেলেন 5% হারে 137 টাকা 50 পয়সা। পরের 3 মাসে যেহেতু তিনি 3,000 টাকা তুলে নিয়েছিলেন, তখন আসলের পরিমাণটা কমে গিয়েছিল, অর্থাৎ 12,000 টাকা হয়ে গিয়েছিল। তখন সেই টাকাটা 3 মাস কেটেছে, তাহলে তখনও 5% সুদে তিনি সুদ পেলেন 150 টাকা। এবারে তিনি কি করলেন, তারপর তিনি ব্যাংকে আবার 8,000 টাকা জমা করলেন। তখন তার আসল কত ছিল? 12,000 টাকা। সেখানে তিনি 8,000 টাকা আবার জমা করলেন। তাহলে মোট যে মূলধন, সেটা দাঁড়ালো কত? 20,000 টাকা। সুদের আর 5% ছিল, সেই টাকাটা কত? প্রথমে তো 6 মাস কেটেছে, তাহলে বাকি থাকলো আরও 6 মাস। সেই 6 মাস মানে হাফ বছর, অর্থাৎ তখন সুদ হচ্ছে কত? 500 টাকা। কিন্তু অঙ্কটাতে আমাদের বার করতে হবে দীপুবাবু বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পেয়েছেন। তাহলে অতএব বছরের শেষে দীপুবাবু সুদে আসলে পাবেন, তার আসল ছিল তখন, শেষ আসল কত? 20,000 টাকা, প্লাস সুদ প্রথমে পেয়েছেন তিনি 187 টাকা 50, তারপরে পেয়েছেন 150 টাকা, তারপরে পেয়েছেন 500 টাকা। তাহলে এটা তিনি মোট বছরের শেষে এই টাকাটা সুদ আর আসল মিলে পাবেন। তাহলে দাঁড়াচ্ছে কত? 20,000 প্লাস যোগ করলে হবে কত? 837.50 টাকা।
তাহলে তিনি বছরের সঙ্গে সুদে আসলে পাবেন 20,837.50 টাকা। এবারে 19 দাগের অঙ্কটি করব। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিলেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকে টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করে দেখি। তাহলে রহমত চাচা 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার করেছেন বছরে 12% সরল সুদের হারে। এবারে ওই টাকাটা তাকে সুদসহ ব্যাংকে শোধ করতে হবে, কিন্তু তিনি কিভাবে শোধ করবেন? প্রতি মাসে বাড়ি ভাড়া থেকে যে টাকাটা পাচ্ছেন ওই টাকাটা জমিয়ে বা কিছু একটা করে জমিয়ে ওই টাকাটাকে একসঙ্গে তিনি শোধ করবেন। তাহলে কিন্তু ঘটনা হচ্ছে এখানে যে তিনি বাড়ি মানে ধার যবে নিয়েছে তার 1 বছর পর থেকে বাড়ি ভাড়া দিয়েছেন, তাহলে প্রথম বছরে তিনি বাড়ি ভাড়া পাননি। যাই হোক, আমরা অঙ্কটার সমাধান দেন। ধরি আসল পি সমান 2,40,000 টাকা, বার্ষিক সরল সুদের হার R সমান 12%। এবারে ধরি টি বছর পর ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। ধরে নিলাম কি টি বছর পর তিনি পুরো ব্যাংকের টাকাটা সুদ সহ শোধ করে দেবেন। অর্থাৎ এই যে 2,40,000 টাকাটা তিনি ধার নিয়েছেন 12% সরল সুদের হারে, সেটা তিনি 3 বছর পর শোধ করবেন। তাহলে 3 বছর পরে ওই টাকাটা সুদ কত হবে, অর্থাৎ 2,40,000 টাকার সুদ কত হবে সেটা আগে বার করব। অতএব সুদ আই সমান, আমরা সূত্রে কি জানি, PRT/100। তাহলে এখানে পির মান কত? পির মান হচ্ছে 2,40,000 ইন্টু আর এর মান 12 ইন্টু টি মানটি অর্থাৎ সময়টি বাই 100 টাকা। তাহলে 2,40,000 দুটো শূন্য কেটে দিলাম, 100 দুটো শূন্য কাটলাম। তাহলে পড়ে থাকছে কত? 2,400 ইন্টু 12। তাহলে এটাকে গুণ আর ইন্টু টি, তাহলে এটাকে গুণ করলে আমরা পাবো 2,88,00 টি টাকা। তাহলে এইটা হচ্ছে কি, এইটা টি বছর পর সুদ, টি বছরের সুদ। অতএব সুদে আসলে কত হবে? আসল হচ্ছে কত? 2,40,000 প্লাস সুদ দিতে হবে 2,88,00 টি টাকা। তাহলে এই দুটো যোগফল অর্থাৎ আসল আর সুদ, এই দুটোকে যোগ করে যেটা আসবে সেই টাকাটা তাকে ব্যাংকে টি বছর পর শোধ করতে হবে। এবারে যেহেতু টাকা ধার নেওয়ার 1 বছর পর বাড়ি ভাড়া দেন, অতএব সময় হবে T-1 বছর, কারণ 1 বছর আমরা বাদ দিয়ে দেব। এবার কি না, 1 মাসে বাড়ি ভাড়া কত টাকা পান? 1 মাসে বাড়ি ভাড়া পান 5,200 টাকা। তাহলে 12 মাসে বাড়ি ভাড়া পান 5,200 ইন্টু 12 টাকা।
এবারে আমরা কি দেখব যে 12 মাস বা 1 বছরে বাড়ি ভাড়া পান এই টাকাটা, অর্থাৎ 5200 ইন্টু 12, এইটা তিনি কি করছেন, এই টাকাটা তিনি 1 বছরে বাড়ি ভাড়া পান। তাহলে তাকে মোট T-1 বছরে তিনি কত টাকা বাড়ি ভাড়া পান সেটা আমরা বার করব। অতএব T-1 বছরে বাড়ি ভাড়া পান 5200 ইন্টু 12 ইন্টু T-1 টাকা। তাহলে এটাকে গুণ করলে হবে 62400 গুণিতক T-1 টাকা সমান 62400 T-62400 টাকা। তাহলে এই যে টাকাটা, এই টাকাটা সমান সুদে আসলে এই টাকাটা, অর্থাৎ তিনি T-1 বছরে মোট বাড়ি ভাড়া পাবেন এই টাকা। যে পরিমাণ টাকাটা তিনি বাড়ি ভাড়া পাবেন সেটাই তো তিনি ব্যাংকের সুদ আসলে শোধ করবেন, অর্থাৎ শর্তানুসারে এই সুদে আসলে যেই টাকাটা সমান T-1 বছরে তিনি যে বাড়ি ভাড়া পাচ্ছেন ওই টাকাটা। তাহলে অতএব শর্তানুসারে 240000 2,40,000 প্লাস 28800 সমান 62400 বিয়োগ 62400। এবার আমরা টিগুলোকে বাঁ দিকে নিয়ে নেব, অর্থাৎ 28800 বিয়োগ 62400 সমান বিয়োগ 62400, এটা প্লাস ছিল দিকে মাইনাস হয়ে যাবে 2,40,000, বা তাহলে এটা বিয়োগ করলে কত হবে, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে উত্তরটা আসবে মাইনাসে। তাহলে আমরা বিয়োগ করলে পাবো -336,002T সমান -302400। তাহলে বা এখানে মাইনাস, এদিকে মাইনাস কেটে দিলাম, T সমান 302400 বাই 336,000, 1900 কেটে দিলাম, এটাকে 9 দিয়ে কাটলে 336কে 9 দিয়ে ভাগ করলে হবে 3024। তাহলে বা T সমান 9। তাহলে অতএব রহমত চাচা ধার নেওয়ার 9 বছর পর সুদসহ ব্যাংকে টাকা শোধ করবেন। এবারে করব 20 দাগের অঙ্কটি। রথিনবাবু তাঁর 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে এখানে দেখছি প্রত্যেক মেয়ে সুদসহ যখন 18 বছর হবে তখন পাবে 1,20,000 টাকা করে, এটা সুদসহ পাবে। কিন্তু একজন মেয়ের বয়স হচ্ছে 13 বছর, অর্থাৎ বড় মেয়ে, আর ছোটো মেয়ের বয়স এখন 8 বছর। তাহলে যখন 18 বছর হবে তাহলে 18 বিয়োগ 13, তাহলে 18 থেকে আমরা 13 বাদ দিলে আমরা পাচ্ছি 5 বছর। তাহলে 5 বছর বড় মেয়ের ক্ষেত্রে টাকাটা খাটবে 5 বছর, আর ছোটো মেয়ের ক্ষেত্রে যেহেতু তার বর্তমান বয়স 8 বছর, সে যখন 18 বছর হবে তখন সে পাবে 1,20,000 টাকা। তো তার জন্য টাকাটা খাটবে কি 18 মাইনাস 8 সমান 10 বছর। তো অঙ্কটা করা যাক, তাহলে সমাধানটা দেখা যাক। ধরি
রথিনবাবু বড় মেয়ের জন্য রেখেছিলেন x টাকা এবং ছোট মেয়ের জন্য রেখেছিলেন y টাকা। অতএব আমরা এখানে কি করব, বড় মেয়ের ক্ষেত্রে প্রথমে বার করব। বড় মেয়ের ক্ষেত্রে আসল পি সমান x টাকা, সুদের হার আর সমান 10%, সময় t সমান, যেহেতু দুজন মেয়ে 18 বছর হলে টাকাটা পাবে, তাই 18 থেকে আমরা বাদ দেবো কত, বড় মেয়ের বয়স এখন 13 বছর, তাহলে 5 বছর। কারণ বড় মেয়ের জন্য যে টাকাটা রথিনবাবু ব্যাংকে রেখেছে সেই টাকাটা 5 বছর ব্যাংকে থাকবে, 5 বছর টাকাটা খাটবে। কারণ সে তো 18 বছর হলে টাকাটা পাবে, এখন তার বয়স 13 বছর বয়স, 18 বছর হতে আর 5 বছর লাগবে, তাহলে 5 বছর টাকাটা খাটবে। অতএব সুদ আই সমান, আমরা সূত্র অনুযায়ী বসিয়ে দেবো PRT/100। তাহলে সমান পির মান হচ্ছে x, আর এর মান হচ্ছে 10, টির মান হচ্ছে 5/100 টাকা, সমান 10 × 5 = 50x/100 টাকা। এটা সুদ। তাহলে বড় মেয়ে কি হচ্ছে, সুদ আর আসল মিলে পাবে কত টাকা, 1,20,000 টাকা। অতএব শর্তানুসারে আসল প্লাস সুদ সমান 1,20,000, বা 100 যদি লসাগু করি তাহলে কি হবে, 100x + 50x সমান 1,20,000, বা 100x + 50x সমান 1,20,000, আর 100 দুটো শূন্য, কোনাকুনি বজ্র গুণন করে নিলাম, বা 100 আর 50 যোগ করলে কত হয়, 150x, 150x সমান 4, 5, 6, বা x সমান 1, 2, 3, 4, 5, 6/150, 0, 0 কেটে দিলাম। তাই 15 × 15, 15 × 8 120, 1, 2, 3, 4 শূন্য, 4, 1, 2, 3, 4, তাহলে বা x সমান 80,000। তাহলে তিনি বড় মেয়ের জন্য x মানে 80,000 টাকা রেখেছিলেন। এবারে ছোট মেয়ের ক্ষেত্রে আসি। ছোট মেয়ের ক্ষেত্রে আসল পি সমান y টাকা, এবং সুদের হার তো দুজনেরই একই, অর্থাৎ সুদের হার আর সমান 10%। সময়, ছোটো মেয়ের ক্ষেত্রে সময় কত না, ছোটো মেয়ের বর্তমান বয়স 8 বছর, তাহলে ও 18 বছর হলে টাকাটা পাবে, তাহলে 18 - 8 বছর,
তাহলে হবে কত 10 বছর। তাহলে ছোটো মেয়ের জন্য যে টাকাটা রেখেছিলেন ধরো ওয়াই পরিমাণ টাকা বা ওয়াই টাকা, ওইটা 10 বছর খাটবে ব্যাংকে। তো এখানে সুদ কত হবে? অতএব সুদ আই সমান PRT/100 সমান পির মান হচ্ছে ওয়াই, আর এর মান 10, সময় 10/100। তাহলে সমান এখানে কত হচ্ছে 10 10 100, এটা সব কেটে গেল, তাহলে ওয়াই টাকা। তাহলে এটা কি ছোটো মেয়ের ক্ষেত্রে এই টাকাটা হচ্ছে কি সুদ, আর আসল হচ্ছে ওয়াই। অতএব সুদ আর আসল মিলে যে টাকাটা সেটা হচ্ছে মোট 1,20,000 টাকা। তাহলে অতএব শর্তানুসারে আসল প্লাস সুদ সমান 1,20,000, বা ওয়াই ওয়াই যোগ করলে 2y সমান 2 3 4, বা ওয়াই সমান 1,20,000/2। তাহলে কাটাকাটি করলে 2 6 12, 1 2 3 4 60,000। তাহলে ওয়াই সমান 60,000। তাহলে আমরা কি পেলাম? যে অতএব রথীনবাবু বড় মেয়ের জন্য রেখেছিলেন 80,000 টাকা, এবং ছোট মেয়ের জন্য রেখেছিলেন 60,000 টাকা।